মরিচের রান্না ভালো লাগছে। নতুন রাঁধুনি বিরিয়ানি করেছিল, ভালোই লাগছিল। ভালো লাগছে। আপু এবং ভাইয়ারা দেখুন, আজ কিন্তু মিষ্টি মেঘনার স্বামী মিষ্টি মেঘনাকে রান্না করে খাওয়াচ্ছে নিজে হাতে। তো বিকেলে কিন্তু সে একটা মুরগি নিয়ে আসছিল মোর্শেদ ভাইকে দেয়। সেই মুরগিটা কিন্তু মিষ্টি মেঘনার মা নিজে হাতে কুটে ধুয়ে দিয়েছে। তারপরে কিন্তু সন্ধ্যার পর মিষ্টি মেঘনার স্বামী নিজে হাতে কিন্তু রান্না শুরু করে দিল। এই যে দেখুন, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর মতো ভাজছে। তারপরে কিন্তু পেঁয়াজের উপরে অল্প করে লবণ ছড়িয়ে দিল। লবণ দিলে পেঁয়াজের হয় কি, পেঁয়াজটা মুলাম হয়ে আসে, পেঁয়াজ যে শক্ত শক্ত ভাবটা ওটা আর থাকে না। তো মোর্শেদ ভাই কিন্তু পাশে দেখুন বসে আছে, কখন মেঘনার স্বামী রান্না করে নামাবে এবং মোর্শেদ ভাই সেটা খাবে। তো সেই অপেক্ষাই করছে কিন্তু এখন মোর্শেদ ভাই। আর এই দেখুন মেঘনার স্বামী কিন্তু অনেক সুন্দর করে মশলা কষিয়েই কিন্তু রান্নাটা করছে। আপনারা তো ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে রান্নাটা কত লোভনীয় হচ্ছে। তো বন্ধুরা, মেঘনা স্বামী কিন্তু মেঘনাকে আবার ফিরে পেয়ে এতটাই খুশি যে সে মেঘনা বলতেই অজ্ঞান, এই রকমই একটা অবস্থা। তো দেখুন বন্ধুরা, এই কিন্তু মাংসটাও দিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু সুন্দর মতো কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা করবে। তো এই যে মেঘনার মা এবার অবশেষে শেষে আমরা যে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিই তরকারির উপরে, সেটা কিন্তু মেঘনার মা ছড়িয়ে দিচ্ছে। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মেঘনার স্বামী দেখুন আটা মাখতেছে, একটু পিঠা জাতীয় কিছু করবে রাতে খাওয়ার জন্য, মাংসর সাথে পিঠা। এই শীতের সময় তো অসাধারণই লাগবে। তো মেঘনার স্বামী কিন্তু মেঘনা যখন যেটা বলে সেটা তো করেই, মেঘনা কিছু না বললেও করে। অনেক অনেক দিন আছে মেঘনার স্বামী কিন্তু মেঘনাকে রান্নাই করতে দেয় না, সকালে উঠে সে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর এভাবেই যেন মিষ্টি মেঘনা আজীবন তার স্বামী সন্তান সংসার নিয়ে ভালো থাকতে পারে, এই দোয়াই করব। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।